আই হ্যাভ নো মানি, আমার টাকা নেই বা আমার কোনো টাকা নেই। এই সেন্টেন্সটা আমরা তখনই ব্যবহার করি যখন কেউ জিজ্ঞেস করে যে আমাকে কিছু টাকা ধার দাও, বা তখনও আমরা বলতে পারি যে আই হ্যাভ নো মানি, আমার কোনো টাকা নেই বা আমার টাকা নেই। এখানে আই হচ্ছে তোমার সাবজেক্ট, হ্যাভ হচ্ছে ভার্ব, মেন ভার্ব, যার উদ্দেশ্য হচ্ছে তোমার থাকা। আর নো মানে তো না বা নেই, আর মানি মানে টাকা। পরের বাক্যটা হচ্ছে আই হ্যাভ টু গো, মানে আমাকে যেতে হবে। এই বাক্যটা আমরা আমাদের দৈনন্দিন যে কথোপকথন ইংরেজিতে সেটা ব্যবহার করি। এটা আমরা এখানে তোমার আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে ভার্ব, আর টু গো হচ্ছে একটা ইনফিনিটিভ, যার মানে যেতে। ঠিক আছে, গো মানে কোথাও যাওয়া, কিন্তু টু অ্যাড করলে সেটা যেতে হয়ে যায়। এর পরের বাক্যটা হচ্ছে আই মাস্ট হ্যাভ টু গো। আগের বাক্যটার মতোই এখানেও তোমার শুধু আমাকে যেতে হবে, কিন্তু এটা আমরা মাস্ট ইউজ করেছি কারণ মানে কোনো জরুরি আছে বা এমার্জেন্সি, সেই কারণে মাস্ট মানে অবশ্যই। ঠিক আছে, তো আমাকে অবশ্যই যেতে হবে, এই উদ্দেশ্যে আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করব। এখানে আই মানে তো আমার বা আমাকে, আমাকে ইউজ করা হচ্ছে আর কি। আর মাস্ট মানে অবশ্যই, হ্যাভ টু মানে তো ওই যে যেতে হবে, আর হ্যাভ টু গো মানে তো আগে বললাম ইনফিনিটিভ। কেমন?